দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বারিস্টার রেজা চৌধুরী। শুরুতে আমি বিশেষ করে ইমিগ্রেশন বিষয়ে কিছু আপডেট আগের পর্বেও দিয়েছি, এই পর্বেও কিছু দিতে চাই। এটা হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির রিপোর্ট নিয়ে বেশ তোলপাড় হচ্ছে, বিশেষ করে যারা মাইগ্রেন্ট কমিউনিটি রয়েছেন, অনেকের ভিসা নাই, সেসব নিয়ে অনেকে তোলপাড়। তো আমি প্রথমেই বলেছি যে অ্যামনেস্টি দেওয়ার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আসে নাই, সুতরাং সে ব্যাপারে নিশ্চিত নতুন হোম ইমিগ্রেশন মিনিস্টার মার্ক হার্পার বলেছেন এ ধরনের সিদ্ধান্ত নেই। যেটা হচ্ছে এই আলোচনার সারমর্ম হচ্ছে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ার কিথ ভাজ এমপি যেটা বলেছেন যে মামলাগুলি নিষ্পত্তির জন্য সিনিয়র কেস ওয়ার্কাররা, ম্যানেজমেন্টরা বলেছেন যে 31 ডিসেম্বরের মধ্যে মামলাগুলি নিষ্পত্তি হবে, এবং তারা মনে করছেন যে নিষ্পত্তি মানেই তো হয়তো দিয়ে দিবেন, কিন্তু ইমিগ্রেশন মিনিস্টার সেটা নাকচ করে দিয়েছেন। আমি যে সর্বশেষ যেটা রিপোর্ট 8ই নভেম্বর বেরিয়েছে তার কয়েকটি অংশ আমি বলছি, সেক্ষেত্রে আপনারা একটা ধারণা পাবেন কী ধরনের হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি যেটা বলছে আউট অফ কন্ট্রোল, কিসের ভিত্তিতে বলেছে তার একটা বিবরণ পাওয়া যাবে। দি এজেন্সি ব্যাকলগ ইজ গ্রোয়িং at an alarming rate. It has increased over 25,000 cases since first quarter of this year. মানে 25,000 প্রথম কোয়ার্টারের পরে মানে তারা 25,000 মামলা বেড়েছে, এই ব্যাকলগটা বেড়েছে আর কি। এবং এই রিপোর্টটা দিয়েছে এপ্রিল জুনের উপরে যেসব ইনভেস্টিগেট হয়েছে মামলা সেসব উপর ভিত্তি করে। ব্যাকলগ কনসিস্ট অফ মাইগ্রেশন রিফিউজাল পুল, সেখানে ইন্ডিভিজুয়াল যাদের লিভ টু রিমেইন ছাড়া রয়েছে এবং ট্রেস করা যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন রিফিউজাল পুল। সেইখানে বর্তমানে মামলা সংখ্যা 174,000। The pool has grown 24,000 records since first quarter. সেখানে যেখানে অনেকের ট্রেস করা যাচ্ছে না সেটার নাম দিয়েছে তারা মাইগ্রেশন রিফিউজাল পোল। আচ্ছা, পরবর্তীতে এখানে বলতেছে হোম অফিস বলতেছে ক্যাপিটা, একটা কোম্পানি আমরা বলছিলাম যে অবৈধদের ধরার জন্য নিয়োগ করেছে হোম অফিস, সে ব্যাপারে সিলেক্ট কমিটি বলতেছে যে ক্যাপিটা হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড এ কন্ট্রাক্ট ওয়ার্থ অফ 30 মিলিয়ন পাউন্ডস টু ট্যাকল দিস ব্যাকলগ। এই ব্যাকলগটাকে ট্যাকল দেওয়ার জন্য 30 মিলিয়ন পাউন্ডের একটা বরাদ্দ দেওয়া হয়েছে ক্যাপিটা। কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা পারফরমেন্স অর্থাৎ বিদায় করতে পারলে, এখান থেকে বের করে দিতে পারলে পারফরমেন্স অনুযায়ী পয়সা দেবে। কিন্তু ইউকেবি হ্যাজ নট স্পেসিফাইড দি পারফরমেন্স থ্রেশহোল্ড, কতটুকু করলে পরে স্পেসিফাই করে কতটুকু টাকা পাওয়া যাবে এই ধরনের কোনো কথাবার্তা বলে নাই। সিলেক্ট কমিটি আরও বলতেছে এক্স ফরেন ন্যাশনাল অফেন্ডার্স লিটিল প্রোগ্রেস বিন মেড ইন ডিপোর্টিং এক্স ফরেন ন্যাশনালস, যারা ফরেন ন্যাশনালস রয়েছে তাদেরকে, যারা এই অফেন্ডার রয়েছে তাদেরকে ডিপোর্ট করার ব্যাপারে কোনো প্রোগ্রেস হচ্ছে না তেমন একটা। দেয়ার আর 3,954 ex foreign offenders living in the country community while deportation action against them proceeds. 63% of this have been released for more than 2 years. আরও অনেকগুলো আছে, আমি কিছু কিছু ভাষা বলতে চাচ্ছি, ইনডেপথ বলা যাবে না কারণ অনেকগুলো তথ্য রয়েছে। দি ব্যাকলগ উইল কন্টিনিউ টু গ্রো। 94% of the individual released from prison in the second quarter of this year still had their cases outstanding at the end of this quarter. তারপরে বলা হচ্ছে in addition there are still 53 ex offenders living in the community who should be considered for deportation action but UKBA is not able to trace them. 53 জন আছে অফেন্ডার্স, ইউকেবিএ এখন খুঁজ পাচ্ছে না। আরেকটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট করেছে, এটার নাম হচ্ছে অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন কন্ট্রোল আর্কাইভ। সেখানে বলছে সো কল্ড কন্ট্রোল আর্কাইভ কনসিস্ট অফ কেসেস এজেন্সি হ্যাজ নো কন্ট্রোল ওভার, ইট ডাজ নট ইভেন নো ওয়ার দি অ্যাপ্লিকেন্টস আর। এই পোলে মানে যেটা আর্কাইভ করেছে অ্যাপ্লিকেন্টস কোথায় আছে কোনো খোঁজ খবর নাই। দেয়ার ওয়ার 95,000 cases in control archive end of June this year and 74,000 in the asylum control archive and again 21,000 in the migration control archive. এই যে তিনটা আর্কাইভ করেছে এইটা হলো সংখ্যার পরিমাণ। UKBA has said it closed the control archive the end of this year. UKBA বলছে, মানে হোম অফিস সিলেক্ট কমিটি বলতেছে যে UKBA বলছে তারা শেষ করে দিবে, মানে এই আর্কাইভটা কন্ট্রোল আর্কাইভ যেটা রয়েছে সেটা বন্ধ করে দিবে, অর্থাৎ সবগুলি নিষ্পত্তি করবে। নিষ্পত্তির মানে হয় দিয়ে দেওয়া না রিমুভ করে দেওয়া। The committee believe that UKBA optimism is misplaced. It has called UKBA to make sure final checks are not rushed
and emphasizes the importance of making preparation for dealing with any untraced applicant subsequently found to be living in the UK. সুতরাং এই নিষ্পত্তি করার জন্য বলছে ইউকেবিএ। আরেকটা হচ্ছে অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন কোহার্ট, সেখানে ইউকেবিএ ম্যানেজ টু ট্রেস অ্যাপ্লিকেন্ট থ্রো হ্যাভ লস্ট ওয়ার্কিং টু ক্লোজ দেয়ার কেস। দেয়ার আর 29,000 কেসেস লাইভ আছে এখানে এন্ড অফ জুন, এবং 25,500 অ্যাসাইলাম, অনেকগুলো সংখ্যা, আমি সংখ্যাগুলি বলতে চাচ্ছি না। যেটা হোম অফিস যেটা বলতেছে, আর যেসব কনসার্ন করেছে আর কি হোম অফিস, যেগুলো উদ্বিগ্ন, যেসব ব্যাপারে তারা চিন্তিত, the committee doubt that the agency is adequately equipped to deal with the increase of asylum application, এগুলি ডিল করতে পারতেছে না। cases receiving initial decision within 30 days has declined, তারা বলছিল যেসব কেস পাবে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করবে, এরা 12% আরও ডিক্রিজ হয়েছে। কেস ওয়েটিং ইনিশিয়াল ডিসিশন আফটার 6 মান্থ, 6 মাসও সিদ্ধান্ত দিতে পারে নাই, এটা ইনক্রিজ হয়েছে 30% সিন্স জুন। সুতরাং অনেক ধরনের, আর এইসব নিষ্পত্তির জন্য মাত্র 150 জন মানুষ রয়েছে, স্টাফ রয়েছে। সুতরাং সে ব্যাপারেও হোম অফিস নিজেও সন্দিহান। সুতরাং অনেকটা ধরে নিচ্ছে, যদি না পারে নিষ্পত্তি করবে বলছে, তাহলে তো ছেড়েই দিবে। সুতরাং সে ব্যাপারে সর্বশেষ যেটা কিদওয়াজ এমপি বলেছেন, সিনিয়র ম্যানেজমেন্ট প্রমিস টু ক্লিয়ার দি কন্ট্রোল আর্কাইভ বাই 31st December and that will mean writing of 81,000 files, some of which have been shown to contain real people. They need to get a grip. 81,000 ফাইল তারা রিয়েল পিপুল তারা বলতেছে আসে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে। সর্বশেষ যেটা কিদওয়াজ এমপি বলেছেন, আনটিল দি এন্টায়ার ব্যাকলগ ইজ ক্লিয়ার দি কমিটি ডাজ নট বিলিভ দ্যাট সিনিয়র স্টাফ শুড রিসিভ এনি বোনাসেস। এই হচ্ছে সারমর্ম। সুতরাং চোখ কান খোলা রাখেন, এই কন্ট্রোল আর্কাইভে যদি থাকেন, যদি সরকার যে প্রমিস দিয়েছে ইউকেবিএ হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটিকে, সুতরাং এই প্রমিস যদি ফুলফিল করে তারা হয় পাঠাবে অথবা দিয়ে দিবে। দেখেন কার ভাগ্যে কি পড়ে, এরকম হতে পারে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, অথবা লিগেসির ক্ষেত্রে অনেককে দিয়েছে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া করে দিলে দিতেও পারে। এই বললাম যা আসছে, এইটা সামান্য মাত্র, অনেক পৃষ্ঠা, অনেক বড়। আমি এ ব্যাপারে কথা বাড়াবো না, আমি অতিথির কাছে যাব। যেটা আমি বিরতির পূর্বে আলোচনা করেছিলাম রুইস জাম্বার্নো কেস, সেটা আমি বলছিলাম সে ব্যাপারে উনি বেনিফিটের বিষয়টা বলবেন, সেই অংশটুকু যেটা আমি আবার রিপিট করতেছি। যেটা ছিল আগে ছিল, এটা রেগুলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কোনো ব্রিটিশ বাচ্চার প্রাইমারি কেয়ারার যদি ইলিগেল হয়ে থাকে, বাচ্চার জন্য থাকতে পারবে। আগে যেটা ছিল, মূল মামলায় ছিল যে সোল কেয়ারার হতে হবে, একমাত্র ব্রিটিশ বাচ্চার একমাত্র কেয়ারার হতে হবে। যদি ওই বাচ্চা, ওই ইলিগেল যিনি কেয়ারার, ওনাকে যদি বাইরে পাঠাতে হয়, তখন বাচ্চাকে সঙ্গে পাঠাতে হবে। এই ধরনের সিচুয়েশন হলে দেওয়ার কথা ছিল, কিন্তু আইনে এখন যেটা বলেছে যে প্রাইমারি কেয়ারার হতে হবে, অর্থাৎ হলেই হবে, অর্থাৎ আরেকজন যদি প্যারেন্টস থাকেন সেক্ষেত্রে থাকলেও হবে। এই হচ্ছে নতুন প্রভিশন। আর যেটা, এবং এটা অ্যাপ্লাই করার সময় কোনো ফিজ লাগবে না। সুতরাং যারা একদম সাদামাটাভাবে যদি বলি, কোনো ব্রিটিশ সিটিজেনের সঙ্গে যদি যারা আসেন বাইরে থেকে, ব্রিটেনের বাইরে থেকে, ছাড়াছাড়ি যদি হয়ে যায়, কোনো বাচ্চা থাকে, সেক্ষেত্রে এই বাচ্চার কারণে এই যে স্পাউস এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কন্ডিশন খেয়াল রাখবেন, এখানে বলা হয়েছে যে এই যারা থাকবেন এটা সেটেলমেন্টের রাইট পাবেন না, বাচ্চা হয়তো এডাল্ট হলে চলে যাবে, কিন্তু যদি একবার পেয়ে যান সেক্ষেত্রে তো রাস্তা একটা বের হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন মঞ্জুর হবে, আপিল রাইট থাকবে। আরও বিষয় হচ্ছে, এইখানে কিন্তু আপনারা যখন মঞ্জুর হবে, তখন আপনারা অটোমেটিক পাবলিক ফান্ড পাবেন না, কিছু কিছু সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে কিছু কিছু রাইট আপনারা পাবেন, কিন্তু ডাইরেক্ট হাউজিং বা অন্যান্য অ্যাক্সেস পাবেন না। তো বাকি অংশে আলোচনা করার জন্য বাইশে রেজা চৌধুরীকে বলবো, আমার এখানে যেগুলো বাদ পড়েছে। বাইশে রেজা চৌধুরী।